বন্ধু হয়ে গেলেন শত্রু আর শত্রু হয়ে গেলেন বন্ধু। বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন এক প্রকার সাপের নেউলের মতো হয়ে দাঁড়িয়েছে। আর এই সুযোগে স্বাধীনতা যুদ্ধের চিরশত্রু দেশ পাকিস্তান জয় করে নিয়েছেন বাংলাদেশিদের হৃদয়। সম্প্রতি ভয়েস অফ আমেরিকা VOA বাংলার এক জরিপে এসব তথ্য বেরিয়ে এসেছে। তথ্যটি বলছে বাংলাদেশের 59% মানুষ এখন পাকিস্তানকে পছন্দ করেন আর ভারতকে পছন্দ করেন 53.6% মানুষ। অন্যদিকে পাকিস্তানকে অপছন্দ করেন 28.5% আর ভারতকে অপছন্দ করেন 41.3%। এর কারণ হিসেবে জানা যায়, ভারত সীমান্তে অহরহ বাংলাদেশি হত্যায় দেশটির কার্যকরী ব্যবস্থা না নেওয়ার, তিস্তার পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর না করা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নানা বিরূপ মন্তব্য ও হস্তক্ষেপ প্রকাশ্যে আসায় দেশের মানুষ পাকিস্তানকেই এখন বেশি পছন্দ করছেন। এমনকি পাকিস্তানের সাথেই সব ধরনের বাণিজ্যিক চুক্তি ও উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করছেন। তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের 28.5% পাকিস্তানকে অপছন্দ করে মত দেন। অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল 41.3%। এদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে। দেশের গণমাধ্যমেও আগের তুলনায় বেশি ভারত বিরোধী বক্তব্য স্থান পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে বাংলাদেশের বৈরী মনোভাবের কারণ নিয়ে একাধিকবার আলোচনাও করেছেন। গত 5 সেপ্টেম্বর ভারতের প্রধান সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া PTI-কে তিনি বলেন, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে পৌঁছেছে। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ যেমন ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্য দেয়, তেমনি নয়াদিল্লিকেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্য দিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করা এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে এমন বক্তব্য পরিহার করতে হবে। এছাড়াও দিল্লিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে যে কেবল হাসিনার নেতৃত্বেই দেশের মানুষ নিরাপদ। এমনটা জানিয়ে ইউনূস বলেন, হাসিনা সরকার থাকলেই বাংলাদেশের মানুষ আর্থিকভাবে ভালো থাকবে। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাসিনা সরকারের কাছেই শুধু নিরাপদ। এমন মন্তব্য ও চিন্তাভাবনা থেকেও ভারতকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে ভারতের উদ্বেগকে তিনি নাকচ করে দিয়ে বলেন, এটি একটি অজুহাত মাত্র। সংখ্যালঘুদের অবস্থা এত বড় আকারে তুলে ধরার চেষ্টা ভারতের একটা সাজানো নাটক। তারা আসলে চাইছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে, যাতে করে বাংলাদেশ থেকে তারা অতিরঞ্জিত সুবিধা আদায় করতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তরুণ সমাজ কিছুতেই সেটি আর হতে দেবে না।